শীত যখন চলে এসেছে পিঠা তো খেতেই হবে, আর সেটা যদি হয় ক্ষীরসা পাটিসাপটা তাহলে তো জমেই যাবে। ওয়েলকাম টু তামিমস রেসিপি। ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পুরো করে চালের গুঁড়ো। এরপর আমি নিয়ে নিব এখানে হাফ কাপ ময়দা। তারপর দিয়ে দিব এখানে আমি পুরো করে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধই ইউজ করতে পারেন। এরপর আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ব্রাউন সুগার, আপনারা চাইলে সাদা চিনিটাও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিলাম সামান্য লবণ। মিষ্টি খাবারে চাইলে আপনারা লবণটা ইউজ না করলেও পারবেন। তারপর আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে কুসুম গরম পানি ইউজ করছি, তবে কুসুম গরম পানিটা আমি একবারই ইউজ করব না, অল্প অল্প করে গরম পানি দিব আর ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। পাটিসাপটা পিঠা তৈরির জন্য আমাদেরকে একটা পাতলা বেটার তৈরি করে নিতে হবে, আর বেটারটাকে আমি যত বেশি ভালো করে ফেটিয়ে নিব বেটারটা অনেক বেশি স্মুথ হবে আর আমাদের পিঠাগুলোও সফট হবে। 3 থেকে 4 মিনিটের মতো আমি বেটারটাকে ফেটিয়ে নিয়েছি, আর এখন দেখিয়ে দিচ্ছি বেটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়েছে। এই বেটারটাকে এখন দেখতে একটু পাতলা মনে হলেও 20 মিনিটের জন্য আমি এখন এটাকে ঢেকে রেখে দিব, আর এতে করে বেটারটা আর একটু ঘন হয়ে যাবে। এরপর আমি নিয়ে নিচ্ছি খেজুরের গুড়, এটাকে অনেকে ভাটালি গুড়ও বলে। তারপর আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি, চাইলে আপনারা ছোটো ছোটো টুকরো করেও দিতে পারেন, তবে গ্রাইন্ড করে দিলে মেল্ট হতে এটা আর খুব বেশি একটা সময় লাগে না। ক্ষীরসা তৈরির জন্য আমি এখন নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পাউডার দুধ, আর এটা ঘন করার জন্য নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি সেই গ্রাইন্ড করা খেজুরের গুড় 1 কাপ। এবার সবগুলো উপকরণ আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর গুঁড়ো দুধ দিয়ে আমি খুব ইনস্ট্যান্ট একটা ক্ষীরসা তৈরি করে নিচ্ছি, তবে আপনারা চাইলে লিকুইড দুধকে জাল করে ঘন করেও ক্ষীরসাটা তৈরি করতে পারেন। আমি অত ঝামেলা যাচ্ছি না, আমি একদম সহজ উপায়ে দেখানোর চেষ্টা করেছি। আর এই সময় 2 থেকে 3 মিনিট চুলার আঁচটাকে একদম লো হিটে রেখে ক্ষীরসাটা তৈরি করে নিতে হবে। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি, আর এটাকে খুব ভালোভাবে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা প্যানে হালকা অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবার একটা গোল চামচে করে 1 চামচ পিঠার ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আর খুব সুন্দর করে রাউন্ড করে একটা গোল শেপ তৈরি করার চেষ্টা করেছি। পিঠার উপর দিকটা হালকা একটু টান টান হয়ে আসলে তখন আমি আগে থেকে তৈরি করা ক্ষীরসাটাকে লম্বা করে ছড়িয়ে দিব। তারপর যেদিকে ক্ষীরসাটা দিয়েছি ওই দিক থেকে আমি আস্তে আস্তে করে ফোল্ড করে নিব। ফোল্ড করা হয়ে গেলে আমি পিঠাটাকে 2 সাইড থেকে একটু সেঁকে নিব, আর প্রথম থেকে শেষ অবধি চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লো হিটে রাখবো। আর প্রতিবার পিঠা দেওয়ার আগে প্যানে অয়েল ব্রাশ করে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পিঠা রেডি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে এটা ফোল্ড করে নিতে হবে। পাটিসাপটা পিঠা বানানো একদমই সহজ, শুধু কয়েকটা জিনিস খেয়াল রাখলেই হবে। চুলার আঁচটাকে একদমই বাড়ানো যাবে না, আর প্যানটাকে খুব বেশি গরম করা যাবে না, এতে করে পিঠার গায়ে ছিদ্র হয়ে যাবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা একদমই ঠিকঠাক হতে হবে। এই কয়টা টিপস ফলো করলে ইনশাল্লাহ আপনাদের পাটিসাপটাও অনেক বেশি সফট আর এরকম ইয়াম্মি হবে। আর দেখতেই পাচ্ছেন পাটিসাপটার উপরগুলো একদমই স্মুথ হয়েছে, কোনো রকমে ফাটল ধরে নাই বা অনেক বেশি ছিদ্রও হয়নি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সো আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।